মেঘনার বুকে জেগে ওঠা নোয়াখালীর চর আতাউরের তমরুদ্দিন ইউনিয়নের পশ্চিমে অবস্থিত। চরটির বড় অংশ বন বিভাগের নিয়ন্ত্রণাধীন। বিস্তীর্ণ চর জুড়ে গরু, মহিষ ও ভেড়া পালন করেন স্থানীয়রা। তবে এখন চলছে চর দখলের মহা উৎসব। এলাকাবাসীর দাবি, হাতিয়ার খোকন, হানিফ ও ভুট্টো নামে তিনজনের সমঝোতায় চলছে দখল। দখলদাররা রাতের আধারে বন বিভাগের গাছ কেটে সেই গাছ দিয়ে নদীতে বাঁধ তৈরি করছে সীমানা। সেই সীমানায় স্থানীয় রাখালদের গরু, মহিষ ঢুকলেই দিতে হচ্ছে জরিমানা। টাকা দিতে ব্যর্থ হলে চলে অমানবিক নির্যাতন। যারা দাঁড়িয়ে কোনো ফাঁড়ি নাই, কিছু নাই, বান্দানিয়া বহিষ্পতি 2000, গরুপতি 1000, এইভাবে না দিলে আমাদের রাখালদেরকে মারধর করে, আমাদেরকে মারধর করে। আমরা দেখা গেছে খোরাকির চাল বিক্রি করি, কাচ্চা বাচ্চা রিজিকের চাল বিক্রি করি, আমরা এদেরকে টাকা দিতে হয়। শ্বাসের নামে এই ধান সিঁড়ি দিই, এরা গরু বহিষ বান্ধি সাদা আদায় করে। প্রতি বহিষ্পতি সিজনাল 5000, 6000 করি প্রতি মুহূর্তে এরা এই সাদা আদায় করে। শুতে গেলেও চিন্তা করি আমরা কোন সময় আমাদেরকে দূরে নিয়ে যায়, আমাদের বইগুলো নিয়ে যায়। শ্বাসের নামে জমিটা দখল করে বিক্রি করে 1.5 লক্ষ টাকা। চর দখলের প্রথম ধাপে ধান চাষের নামে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে বিক্রি করা হয় চড়া দামে। এরপরেই স্থায়ীভাবে দখল করা হয়। দুর্গম ভৌগোলিক ও যাতায়াত ব্যবস্থার জটিলতার কারণে চর আতাউরের আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানান স্থানীয়রা। সরকার যদি একটা কিল্লা দেয়, আমরা গরু মোষটা সেভ করতে পারি। এখন আমার কোনো সেভ নাই। সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নতুন জেগে ওঠা চরগুলো সরকারের নিয়ম অনুযায়ী ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার যে বিধান রয়েছে, সেটি যাতে বাস্তবায়ন করা হয় সে লক্ষ্যে আমরা কার্যক্রম গ্রহণ করব। গত 3 দশকের নোয়াখালীর হাতিয়ার মেঘনার বুকে ছোট বড় মিলিয়ে জেগে উঠেছে প্রায় 30টিরও বেশি চর। এর মধ্যে 2025 সালের ডিসেম্বরে নোয়াখালীর হাতিয়ার মেঘনায় জেগে ওঠা জাগলার চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন। সময় সংবাদ, নোয়াখালী।